কারণ প্রশ্ন করেন নিজকে, নবী যদি তখন নবুয়তই লাভ না করেন, তখন আদম দুরূদটা কার উপরে পড়লো? আর যদি নবী নবী না হন, দুরূদ যদি কমপ্লিট না হয়, তো বিয়ে তো হয় নাই। বিয়ে তো আমার মা বাপের বিয়ে তো তখন অবৈধ হয়ে যাবে। আর যদি আদম হাওয়ার বিয়ে অবৈধ হয়ে যায়, তাহলে তো আমাদের জন্মটা জারজ হয়ে যাবে। আদম হাওয়ার বিয়ে হচ্ছে জান্নাতে, দুরূদ পড়তে বলতেছে নবীর উপরে। বুঝা গেল আদমের বিয়ের আগেও হাজার হাজার বছর আগে আমার নবীজি নবী হয়ে গেছেন। বর্তমান প্রেক্ষাপটে আমাকে একটি নির্দিষ্ট বিষয়ের উপরে আলোচনা করতে হচ্ছে। আমি এই আলোচনা করতে আমি বাধ্য হয়েছি। আপনারা সকলে জানেন, ইদানিং রাসূলে খোদা হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তি এবং নবুয়তের এজহার নিয়ে একটা বিশাল তর্ক হয়েছে, যেটা একেবারে ঈমান বিধ্বংসী। এটা আমলের সাথে সম্পৃক্ত নয়, সেটা ঈমানের সাথে সম্পৃক্ত। সেখানের মধ্যে যদি কোনো প্রকারের বেশকম হয়ে যায়, আমাদের সমস্ত নামাজ, রোজা, হজ, যাকাত সব বাতিল হয়ে যাবে। ঈমানের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সেখানের মধ্যে আলোচনা হচ্ছে। এক এক সময় এক একটা বাতিল উদ্বোধন হয়, এটা উদ্ভাবন হয় এদের, এক এক সময় এক একটা এসে ডিস্টার্ব করে সিরাতুল মুস্তাকিমের ক্ষেত্রে। সেই ক্ষেত্রে আমরা যদি বোবা শয়তানের মতন থাকি, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে, রসুলের সামনে আমরা কি জবাব দিব? সেই কারণে এই বক্তব্যগুলো আপনাদের সামনে পেশ করতে হচ্ছে। মুসলমান নাম, কালেমা ঠিক আছে, নামাজ ঠিক আছে, রোজা ঠিক আছে, হজ তারা করে, কোরআনের তাফসীরও তারা পড়ে, হাদিস শরীফও মানে, তারপরেও মুসলিম জাহান তাদেরকে কাফের ঘোষণা করেছে। পাকিস্তান সুপ্রিম কোর্টের মধ্যে তাদেরকে কাফের ঘোষণা করা হয়েছে। হিন্দুস্তানের উলামায়ে কেরাম এক বাক্যে সম্মিলিতভাবে তাদেরকে কাফের বলেছেন। কিন্তু তারা নামাজও পড়ে, রোজা রাখে, আযান একামত আছে, কালিমাও আছে। বলতে পারেন তারা কারা? তাদেরকে বলা হয় কাদিয়ানী। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। তারা আল্লাহকে তো মানে, কালিমাও তো আছে, কিন্তু তাদেরকে কাফের কেন বলে? শুধু কোরআনে কারীমের একটা শব্দ, ওই শব্দটার তারা অপব্যাখ্যা করে। সেই অপব্যাখ্যা কি? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। এই খাতামান নাবিয়্যিনের অর্থ রাসূলুল্লাহ হাদিসে পাকে করে দিয়েছেন, আনা খাতিমুন নবী লা নবিয়্যা বাদি, আমার পরে আর কোন নবী আসবে না। কিন্তু যারা কাদিয়ানী দেওবন্দ মাদ্রাসার ছাত্র, গোলাম মির্জা কাদিয়ানী, গোলাম মোহাম্মদ কাদিয়ানী, সে বলেছে খাতিমুন নবী শব্দের অর্থ হচ্ছে আফজল নবী, উত্তম নবী, শ্রেষ্ঠ নবী। ওনার পরেও নবী হতে পারেন, ওনার অনুসারী হয়ে আমিও একজন নবী। বলুন না নাউজুবিল্লাহ। এই জন্য কাদিয়ানীকে মুসলিম জাহান কোরআনে কারীমের অপব্যাখ্যা, কোরআনের আয়াত অস্বীকৃতি, হাদিসে পাককে অস্বীকৃতি করার কারণে তাদেরকে কাফের ঘোষণা করেছে। আজকে আমি হয়রান হয়ে যায়, একজনে যদি ভুল করে, চাই সে আমার পক্ষের মানুষ হোক, সেই ক্ষেত্রে তাকে শুধরিয়ে দেওয়া উচিত। কিন্তু এখন বিষয়টা এমন হয়েছে, যদি কোনো মওদুদি পন্থী আলেমে ভুল করে, বাকি মওদুদি যারা আছে সবাই মিলে তাকে বলে ঠিক 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 সঠিক, কোরআন হাদিসের ব্যাখ্যাতে আসে না।
যদি শিয়াপন্থী কেউ ভুল করে তাহলে তারা শিয়ারা এক হয়ে যায় তাকে বাঁচানোর জন্য। বিষয়টা হয়ে গেল এমন। কিন্তু কোরআন এবং হাদিস কি বলে আপনারা জানেন? ইদানিং একটা বক্তব্য এসেছে যে এই ব্যক্তি আলেমদের কাছে গ্রহণযোগ্যতা না পেলেও সাধারণ ব্যক্তিদের কাছে তার গ্রহণযোগ্যতা বেশি। মিডিয়ার কারণে, ফেসবুকের কারণে, বিভিন্ন কারণে এই সমস্ত ব্যক্তিদেরকে নির্বাচন করার আগে আরেকটা চিন্তা করবেন উনি কোন মাদ্রাসায় আছেন। দেখবেন যে অধিকাংশ ইউটিউবার যারা আছে এরা মাদ্রাসার সাথে সম্পৃক্ত না, আর শিক্ষক না, কিছু না। এদের কাজ হচ্ছে মিডিয়ার কাম করে এখান থেকে ইনকাম করা। এরা বিভিন্ন একটা বিতর্কিত জিনিস বলে একবার ভাইরাল হতে চেষ্টা করে। এগুলো কোনো মাদ্রাসাতেও নাই, অধ্যাপনাতেও নাই, কিছুতে নাই। কিন্তু ওর অবস্থা বুঝতে পারবে একজন শিক্ষক, একজন মাদ্রাসার মুহাদ্দিস, একজন মাদ্রাসার ফকি, একজন মাদ্রাসার মুফতি। ফেসবুকের মধ্যে মুফতি ভরপুর, কিন্তু বড় বড় মাদ্রাসার মুফতির পোস্ট খালি, যোগ্য ব্যক্তি পাওয়া যাচ্ছে না। মুফতি করবে যে তুমি যোগ্য ব্যক্তি নাই, কিন্তু ফেসবুকের মধ্যে মুফতির অভাব নাই, ওয়াজের ময়দানে মুফতির অভাব নাই। এমন একজন ব্যক্তি কিছুদিন আগে বলে দিল যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর আগে নবী ছিলেন না। একটু জোরে বলে ফেলুন না নাউজুবিল্লাহ। অর্থাৎ ওনার নবুয়তের হায়াত হচ্ছে মাত্র 23 বছর। এর আগে উনি নবী নয়, উনি নবী জানেন না। স্পষ্টভাবে বক্তব্য দিয়েছে। কিন্তু তার এই বক্তব্য ভুলটা যদি কেউ শুধরিয়ে দিত তা নয়, বরং তার এখানে আরো ঘি ঢেলে তাকে সাধুবাদ জানাচ্ছে কিছু মোল্লা, তার দালাল আছে, ওই দালাল্লা এই কথাগুলো বলছে। এই অবস্থায় আমাদের বক্তব্য কি? তা আমি আপনাদের কাছে প্রথম প্রশ্ন করব, সর্বপ্রথম মুসলমানকে? সর্বপ্রথম মুসলমানকে? তখন আমরা পেয়ে যাব সর্বপ্রথম নবীকে। আগে নিব সর্বপ্রথম মুসলমানকে। তো সর্বপ্রথম মুসলমানকে, এই ইতিহাস, এই তারিখ, এই ব্যাখ্যাটা আমাকে নিতে হবে 4টি বস্তু থেকে: কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। তা আসি আমি কোরআনে কারিমে যাই, সূরা আনআম শরীফ। এই সূরা আনআম শরীফের 163 নং আয়াত। আগে যাব কোরআনে, তারপরে যাচ্ছি আমি হাদিসে। আল্লাহ তাআলা নবী, আমাদের নবীকে বলেন, আমাদের নবীকে বলছেন, কুল, হে নবী আপনি বলে দিন। আমি এখানে ব্যাখ্যা করব না, অনুবাদ করছি শুধু। ইন্না সলাতি, ও নবী, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো আমার মাহবুব নবী আপনি বলে দিন, ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি, আমার ইবাদত বندگی, হজ ওগেরা, কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, এবং আমার মৃত্যু, সব কিছু লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র মহান আল্লাহর সন্তুষ্টির জন্য। বলুন সুবহানাল্লাহ। এরপরে বলছে লা শারীকা লাহু, ওই মহান আল্লাহর কোনো শরীক নাই, উনি এক খোদা। ওয়া বিযালিকা উমিরতু, এই উনি যে এক, এই তাওহীদের জন্য, তাওহীদ প্রচারের জন্য আমি মুহাম্মদ রাসূলুল্লাহ উমিরতু, আমি আদিষ্ট হয়েছি। এখন আমি কে? নবী আপনি বলে দিন। আল্লাহ বলছেন নবী আপনি বলে দিন, ওয়া আনা, আর আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউয়ালুল মুসলিমিন, আমি সমস্ত মুসলমানদের মধ্যে সর্বপ্রথম মুসলমান, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ। এটা সূরা আনআম শরীফ 163। এখন সর্বপ্রথম মুসলমান বলতে কি বোঝাচ্ছে? সর্বপ্রথম মুসলমান বলতে মনে রাখবেন, প্রত্যেক নবীরা, নবীদের উম্মতের আগে, সবার আগে মুসলমান হচ্ছে প্রত্যেক নবীরা। তা আমাদের নবী সর্বশ্রেষ্ঠ মুসলমান, সবার আগে যিনি মুসলমান, উনি কোন হাইসিয়তে? উম্মতের দিক থেকে উনি সবার আগে। সিদ্দিক আকবর, মা খাদিজাতুল কুবরা, হায়দার কাররান মাওলা আলী শের খোদার আগেও আমাদের নবী হচ্ছেন আউয়ালুল মুসলিমিন মিন হাইসুল উম্মাহ।
উম্মতের দিক থেকে। আরেকটা কি তাফসীরে সাহাবী শরীফের মধ্যে রয়েছে, আরেকটা হচ্ছে উনার আউয়ালিত হলো বিনিসবাতে লিআলামিজ যাররে। আলামুল যার মানে আলামুল মিসাক। আল্লাহ রাব্বুল আলামিন আদমের পৃষ্ঠের মধ্যে আমাদেরকে দিয়েছেন, সেখান থেকে আদমের পৃষ্ঠ থেকে আমাদেরকে বের করেছেন। তখন আমরা যাররা ছিলাম, যাররা মানে ছোট পিঁপড়াকে যাররা বলা হয়, একেবারে ক্ষুদ্র কি ক্ষুদ্র ছিলাম। তখন আল্লাহ রূহ জগতের মধ্যে সমস্ত রূহকে আনলেন, ওই রূহকে জিজ্ঞেস করলেন আলাস্তু বিরাব্বিকুম। সূরা আরাফ শরীফের 172 নম্বর আয়াত, আমি কি তোমাদের প্রভু নই? রব্বে জুল জালালের সামনে কে এসে উত্তর দিবে সুন্দর করে? সর্বপ্রথম যেই রূহটা আল্লাহর দরবারে সিজদা দিয়ে বলেছিল বালা, হ্যাঁ আপনি আমাদের প্রভু, ওই রূহটা হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই জন্য আমাদের নবী হচ্ছে আউয়ালুল মুসলিমিন। এখন আউয়ালুল মুসলিমিন তো আমাদের নবী। আউয়ালুন নবীকে, সর্বপ্রথম নবীকে, এবং এই নবীর নবুয়ত আসলো কখন? এবার চলে যাই হাদিসে পাকে। আমরা কোরআন এবং হাদিস থেকে, কোন বক্তা, ইউটিউবার, কোন অপশক্তি, কোন রাজনৈতিক ব্যক্তির বক্তব্য বলছি না আমি। মিশকাত শরীফ পৃষ্ঠা নম্বর 513, মিশকাত শরীফ পৃষ্ঠা নম্বর 513, বাবু ফাদাইলি সাইয়্যিদিল মুরসালিন সালাওয়াতুল্লাহি ওয়া সালামুহু আলাইহি। এখানের মধ্যে এসেছে যেটা তিরমিজি শরীফ থেকে নোট করা হয়েছে। তিরমিজি শরীফের হাদিস, সিয়াসিত্তার অন্যতম হাদিস গ্রন্থ তিরমিজি শরীফ, যেই তিরমিজি শরীফ জামেও, যেই তিরমিজি শরীফ আবার সুননও। জামে সুনন তিরমিজি শরীফের হাদিস মিশকাত শরীফের মধ্যে নকল হয়েছে 513 নং পৃষ্ঠা, মূল কিতাবে বাবু ফাদাইলি সাইয়্যিদিল মুরসালিন সালাওয়াতুল্লাহি ওয়া সালামুহু আলাইহি। এই বাবের মধ্যে এসেছে সাহাবায়ে কেরাম আমার নবীকে জিজ্ঞেস করেছেন। প্রশ্নকারী সাহাবী উত্তম মুসলমান, এরা হচ্ছে সত্যবাদী মুসলমান, এরা সকলে ন্যায়পরায়ণ। ওই সত্যবাদী মুসলমান গুলো আমার নবীকে সরাসরি জিজ্ঞেস করেছেন। আন আবি হুরায়রা, আবু হুরায়রাকে বলা হয় রাইসুল রুওয়া, সবচেয়ে বেশি হাদিস যিনি বর্ণনা করেছেন, সাইয়্যিদুল মুহাদ্দিসিন। ক্বালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলো, গো আল্লাহর নবী, মাতা ওয়াজাবাত লাকান নবুওয়াতু, ও নবী আপনার নবুয়ত কখন সাব্যস্ত হয়েছে, অবধারিত হয়েছে, কখন আপনি নবুয়ত লাভ করেছেন? বলুন না সুবহানাল্লাহ। প্রশ্ন করেছে সাহাবীরা নবীজির কাছে, ওনার নবুয়ত কত সালে হয়েছে আমাকে যদি এখন জিজ্ঞেস করে, বাংলাদেশের বিজয় কখন লাভ করেছে বাংলাদেশ, আমি বলবো 1971 সাল। যদি বলি হযরত ঈসা আলাইহিস সালাম কখন জন্মগ্রহণ করেছে, তখন আমি বলবো আজ থেকে 2024 বছর আগে, 2024 খ্রিস্টাব্দ। এখন আমাকে যদি বলে যে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ কখন পৃথিবীতে এসেছে, তখন আমি বলবো রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4000 বছর আগে। এখন থেকে 5500 বছর আগে ইব্রাহিম খলিলুল্লাহ এসেছে। আমাকে যদি বলে হযরত খানায়ে কাবা কখন সৃষ্টি হয়েছে, তখন আমি রেফারেন্স দিয়ে বলতে পারবো হযরত আদম আলাইহিস সালামের সৃষ্টির 2000 বছর আগে। এখন আমাকে যদি বলে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমান কখন সৃষ্টি করেছেন, তখন আপনি কি বলবেন? কোন সন বলবেন? কোন সন বলবেন? সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছে ওই সময়ের কথা, যে নবী আল্লাহ কোন সময়ের মধ্যে আপনাকে নবুয়তটা দিয়েছে, আপনি নবুয়ত লাভ করেছেন? সাহাবায়ে কেরামের প্রশ্ন, নবী কোন সন বলবে?
নবীজি তখন তাদেরকে বুঝার জন্য এতটুকু বললেন, সাহাবায়ে কেরামের ব্রেন যতটুকু ক্যাচ করবে অতটুকু বললেন, ক্বালা ওয়া আদামু বাইনা রূহি ওয়াল জাসাদি রাওয়াহু তিরমিজি। রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন, আমার নবুয়তটা সাব্যস্ত হয়েছে, আল্লাহ আমাকে নবুয়ত দান করেছেন, আমি নবুয়ত লাভ করেছি। ওয়াটাকে আরবি ব্যাকরণের মধ্যে ওয়ায়ে হালিয়া বলা হয়। ওয়ায়ে হালিয়া মানে যেটা অবস্থা বোঝায়, কোন অবস্থায় আমি নবুয়ত লাভ করেছি, যেই অবস্থার মধ্যে তোমরা তো আদমকে চিনো, অন্য কিছু না জানলে সর্বপ্রথম মানুষ, সর্বপ্রথম নবী যিনি পৃথিবীতে এসেছেন, যিনি উনি আসার দিক দিয়ে সর্বপ্রথম, কিন্তু নবুয়ত লাভের দিক দিয়ে কে এটা চিনে নাও। ওই যে আদম সর্বপ্রথম নবী হয়ে পৃথিবীতে এসেছে, এখনো তো উনি নাই, উনি জান্নাতের মধ্যে এখন খামিরের মধ্যে আছে। একটা হচ্ছে আত্মা, আরেকটা হচ্ছে বডি, দুইটার মাঝামাঝি অবস্থায় আছেন, এখনো উনি কমপ্লিট হন নাই। তার আগেই আল্লাহ রাব্বুল আলামিন আমি নবীকে নবুয়ত দান করেছে। এটা হচ্ছে একটা নবীজির কথা, এটা কোনো কাতমুল্লাহ, কোন ইউটিউবের বক্তব্যের বাণী নয়, এটা কোনো মওদুদিবাদের বাণী নয়, এটা হচ্ছে তিরমিজি শরীফের হাদিস। আরো রাওয়ায়াত আছে আনির বাস বিন সারিয়ান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইন্নী ইনদাল্লাহি মাকতুবুন খাতামান নবিয়্যিন, আমি আল্লাহর কাছে শেষ নবী হিসেবে লিখিত। কোন দিন? ওয়া আন্না আদামা লা মুনজাদিলুন ফি তিনাতিহি, যখন আদম তার মাটির মধ্যে মিশ্রিত ছিল, আল্লাহর দরবারে আমার নাম লেখা হয়ে গিয়েছে যে আমি হচ্ছে খাতামুন নবী। আমি নবুয়ত পেয়েছি সবার আগে, আসবো সবার পরে। এতটুকু হলো হাদিসে পাক। তাহলে ওনার নবুয়ত হচ্ছে আদম সৃষ্টির আগে, এতটুকু পেলাম। আরো আছে, আবার যাই সূরা নিসা শরীফ। সূরা নিসা শরীফ, সেখানের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রভুকে ভয় করো। কোন প্রভু? আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যিনি তোমাদেরকে এক আত্মা আদম থেকে সৃষ্টি করেছেন। ওয়া খালাকা মিনহা যাওজাহা, এবং সেই আদম থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার জোজ, তার জোড়া হযরতে মা হাওয়া আলাইহাস সালামকে সৃষ্টি করেছেন। আদম থেকে হাওয়াকে সৃষ্টি করেছেন। নারী পুরুষের দিকে দাবিত হয়, পুরুষ নারীর দিকে দাবিত হয়, যেহেতু নারী পুরুষের অংশ, জাত জাতের দিকে যায়। তা হাওয়াকে আল্লাহ কোত্থেকে সৃষ্টি করেছেন? এবার শুনুন তাফসীরে সাবি শরীফ আলা তাফসীরে জালালাইন। তাফসীরে জালালাইন শরীফ বিশ্ববিখ্যাত তাফসীর, শুধু বাংলাদেশের তাফসীরটা না, সৌদি আরবে যান, দামেস্কে যান, আপনি কুয়েতে যান, যেখানে যান, পৃথিবীর শেষ বিশ্ববিখ্যাত তাফসীর তাফসীরে জালালাইন শরীফ। দুই জালালে লিখেছেন এটা হযরতে মা হাওয়াকে কোত্থেকে বানিয়েছেন? মিন দালি মিন আদলাহি, হযরতে আদম আলাইহিস সালামের যে পাঁজর আছে, বাম পাঁজর, এই বাঁকা পাঁজর, এই পাঁজর থেকে একটা পাঁজর থেকে সৃষ্টি করেছেন। তখন আদম আলাইহিস সালামের ঘুম এসে গেল, উনি ঘুমের মধ্যে ছিলেন। ওয়ালাম ইয়াশউর বিযালিক, ওনার হাড্ডি নিয়ে নেওয়া হচ্ছে, এই ব্যাপারে ওনার কোনো অনুভূতি ছিল না। ওয়ালাম ইয়াতাআল্লাম, তিনি কোনো কষ্ট পান নাই। ফালাম্মা ইস্তাইকাযা মিনান নাওম, তিনি যখন ঘুম থেকে উঠলেন, জান্নাতের মধ্যে এতদিন একা একা ছিলেন, তো ওয়াজাদাহা ফামালা ইলাইহা, তখন তার পাশে সুন্দরী মা হাওয়াকে দেখতে পেলেন। তার পাশে সুন্দর, এগুলো জান্নাতের কথা, তার পাশে সুন্দরী মা হাওয়াকে দেখতে পেলেন আদম আলাইহিস সালাম। দুজনের সৃষ্টি হয়ে গেল। ফামালা ইলাইহা ওয়া আরাদা আইয়ুম মাদ্দা ইয়াদাহা, তখন তিনি ইচ্ছা করলেন তার হাতটাকে প্রসারিত করে হাওয়াকে ধরার জন্য। এটা আমাদের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য নয়,
কারণ ওনার কোনো সঙ্গী নাই তাকে ধরতে চাইলেন। ফাকালাত লাহুল মালাইকা, তখন ফেরেশতারা তাকে আদমকে বললেন, মা ইয়া আদম, আদম থেমে যাও, স্টপ, আদম হাত বাড়াইও না। এখান থেকে বোঝা গেল বিয়ে শাদীর আগে কোন পুরুষ কোন নারীকে স্পর্শ করা হারাম। আদম হাত বাড়াইও না। কয় আমি তো হাত বাড়াইতে চাই, এখন কি করা যায়? হাত্তা তুয়াদ্দিয়া মাহরাহা, যতক্ষণ পর্যন্ত তার মহারণা আদায় করবে না, তার মহারণা দিয়ে দাও। আগে মহারণা দাও, মহারণাটা দেওয়াটা কমপ্লিট হলে তুমি তাকে বিয়ে করবে, তুমি তাকে শাদী করবে, তুমি তাকে স্পর্শ করতে পারবে। আগে মহারণা দিয়ে দাও। তো হযরত আদম জানে না। ক্বালা মা মাহরুহা, হাওয়ার মহারণা কি, তার মহারণা কি? ক্বালু, তখন তারা বলল, হাত্তা তুসাল্লিয়া আলান নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যতক্ষণ পর্যন্ত না তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পড়বে। তার মোহর হলো রাসূলের উপরে কি পড়া? একটু জোরে বলেন, কি পড়া? তো দুরূদ শরীফ কতবার ছিল? এক রাওয়ায়াতে আছে 3 বার, আর এক রাওয়ায়াতে আছে 17 বার। এক রাওয়ায়াতে 3 বার, আর এক রাওয়ায়াতে হচ্ছে 17 বার দুরূদ শরীফ। সেই জন্য বিয়ের আগের সময় দুরূদ শরীফ পড়তে হয়। বিয়েগুলো জান্নাতি, জান্নাতি হিসাব। বিয়ের মধ্যে দুরূদ শরীফ পড়তে হয়। দুরুদে পাক তুমি 3 বার অথবা 17 বার পড়ো। তাফসীরে জালালাইন শরীফ পৃষ্ঠা নম্বর 69, হাসিয়া নম্বর, টিকা নম্বর 3। হযরত আদম আলাইহিস সালাম তখন 3 বার অথবা 17 বার দুরূদ শরীফ পড়লেন। কার উপরে বলেন? কার উপরে? দুরূদ শরীফ কার উপরে পড়েছেন? এখন নবী যদি আদম এবং হাওয়ার বিয়ের আগে নবী না হন, তো দুরূদটা কার উপরে পড়লো? কারণ প্রশ্ন করেন নিজকে, নবী যদি তখন নবুয়তই লাভ না করেন, তখন আদম দুরূদটা কার উপরে পড়লো? আর যদি নবী নবী না হন, দুরূদ যদি কমপ্লিট না হয়, তো বিয়ে তো হয়নি। বিয়ে তো আমার মা বাপের বিয়ে তো তখন অবৈধ হয়ে যাবে। আর যদি আদম হাওয়ার বিয়ে অবৈধ হয়ে যায়, তাহলে তো আমাদের জন্মটা জারজ হয়ে যাবে। আদম হাওয়ার বিয়ে হচ্ছে জান্নাতে, দুরূদ পড়তে বলতেছে নবীর উপরে। বুঝা গেল আদমের বিয়ের আগেও হাজার হাজার বছর আগে আমার নবীজি নবী হয়ে গেছেন। সেখান থেকে তাফসীরে সাহাবীর আরো মজার দিক, ওয়া ফি যালিকা ইশারাতুন ইলা আন্নাহু আলাইহিস সালাম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল ওয়াসিতাতু লিকুল্লি মাওজুদিন হাত্তা আবিহি আদম। এখান থেকে বোঝা গেল আমাদের নবী প্রত্যেকটা বস্তুর মাধ্যম, মিডিয়া, এমনকি মা এবং বাপের বিবাহের মিডিয়া হচ্ছে আমাদের নবী। বলুন না সুবহানাল্লাহ। নবীর উসিলা না হলে বিয়ে জায়েজ হবে না। অনেক ব্যক্তিরা আছেন নবীকে উসিলা মানে না। নবীকে যদি উসিলা না মানো, তাহলে আদম এবং হাওয়ার বিয়ে তো অবৈধ। নবীর মাধ্যমে তো আদম হাওয়ার বিয়ে হয়েছে, তাহলে আদম হাওয়ার বিয়ের আগে আমাদের নবী নবী। তুমি কিভাবে বললা? শুন, তাফসীরে ফাতহুল কাদির, সময় আমাকে এতটুকু সুযোগ দিবে না। তাফসীরে ফাতহুল কাদির লিখেছেন মোহাম্মদ আলী ইবনে মোহাম্মদ আশ-শাওকানি, আল্লামা শৌকানির বিশ্ববিখ্যাত কিতাব তাফসীরে কাশফ শরীফ, খাসায়েসুল কুবরা শরীফ। এগুলো আমি একটা একটা পড়ে শোনাতে আপনাদের সময়ের ব্যাপার আছে। শুধু এতটুকু বলি, খাসায়েসুল কুবরা আল্লামা আবু বকর আব্দুর রহমান বিন আবি বকর জালালউদ্দিন সুয়ুতি যাকে বলেন আপনারা, উনির কিতাব আল খাসায়েসুল কুবরা শরীফ প্রথম খণ্ড। এই কিতাবের মধ্যে রয়েছে, শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে আদম আলাইহিস সালামকে প্রেরণ করেছেন। আদম কোথায় এসেছেন? আদম আলাইহিস সালাম এসেছেন মুলকে হিন্দে। মুলকে হিন্দ। আদম আলাইহিস সালাম পৃথিবীতে এসেছেন মুলকে হিন্দে। এই মুলকে হিন্দের নাম হচ্ছে চরণদ্বীপ।
মুলকে হিন্দের নাম চরণদ্বীপ। আমাদের বোয়ালখালী, বাংলাদেশে বোয়ালখালী, চট্টগ্রামের থানা বোয়ালখালী রানা আছে, এখানে একটা চরণদ্বীপ আছে। আগামী সেই মাদ্রাসায় 5 বছর আরবি প্রভাষকের দায়িত্ব পালন করেছিলাম। ওই চরণদ্বীপ না, হিন্দুস্তানের জায়গা চরণদ্বীপ, যেটা বর্তমানে পড়ছে শ্রীলঙ্কা। সেখানে হযরত আদম সফিউল্লাহর কদম আছে। হুলিয়াতুল আউলিয়া কিতাব আখরাজ আবু নুআইম ওয়া ইবনে আসাকির মিন তারিক আতা আন আবি হুরায়রা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনজালা আদামা বিল হিন্দ, আল্লাহ আদম আলাইহিস সালামকে হিন্দুস্তানে পাঠালেন। ওয়া ওয়াসতাওহাসা ফানাজালা জিবরিল আলাইহিস সালাম, তখন সাইয়েদনা জিবরিল আমিনও জমিনের মধ্যে আসলেন। ফানাদা বিল আযান, তখন হযরতে জিবরিল আমিন আযান দিয়েছেন। জিবরিল আমিন আযান দিয়েছেন। হযরতে জিবরিল আমিন কি পড়েছেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপরে বলছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, দুইবার যেভাবে আমরা পড়ি। এরপরে বলতেছেন ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ বলেন না? ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রাসূল। এটা বলতেছেন আদম যখন হিন্দুস্তানে আসলো, তখন আদম আলাইহিস সালাম জিবরিল আমিনকে জিজ্ঞেস করলেন, قال आदम मन मोहम्मद, मोहम्मद ये कौन है? যাকে আপনি বলছেন রাসূলুল্লাহ, আপনি যাকে আযানে রাসূলুল্লাহ বলে ফেলেছেন, আল্লাহর রাসূল বলেছেন, নবুয়ত না পাইলে কি আল্লাহর রাসূল বলেছেন? আপনি যাকে রাসূলুল্লাহ বলেছেন, ক্বালা আখিরু ওয়ালাদিকা মিনাল আম্বিয়া, আপনার বংশের মধ্যে, নবীদের মধ্যে যিনি সবার শেষে আসবেন উনি হচ্ছে মুহাম্মদ। বলুন না সুবহানাল্লাহ। আদম আসার আগে সেই আযান দিয়েছেন। এইভাবে অসংখ্য দলিল এই কিতাব, অসংখ্য কিতাবের মধ্যে আছে। কারণ এটা তো একবারে মশহুর riwayat, যা আমার নবীর সৃষ্টি হচ্ছে আগে, আসছেন পরে, এবং কিয়ামতের ময়দানে সবার আগে যিনি উঠবেন উনি হচ্ছেন আমাদের নবী। সবার আগে জান্নাতের মধ্যে যিনি খলকানো হবেন উনি হবেন আমাদের নবী। ওনার হাতের মধ্যে লিওয়ায়ে হাম থাকবে, ওই লিওয়ায়ে হামদের মধ্যে আশ্রয় নিবে আদম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবীরা আছে, আমার নবীর পতাকা তলে, আমার নবীকে কায়েদ মেনে, লিডার মেনে, সাইয়্যিদুল আম্বিয়া মেনে নবীর সেই পতাকা তলে তারা সমবেত হবেন। সেই নবীজি পৃথিবীতে যখন এসেছিলেন, আমার সেই ভাই বলতেছেন আল্লাহ নবী জানে না 40 বছরের আগে উনি নবী কিনা। আমার নবী, আচ্ছা বলেন তো, পৃথিবীতে নবী যে এসেছেন এই খাসাইসুল কুবরার মধ্যেও আছে। যখন নবীজি পৃথিবীতে এসেছেন, নবীজি সর্বপ্রথম কলমা কোনটা বলেছেন? সর্বপ্রথম, আমরা সর্বপ্রথমে ওয়া ওয়া করে কেঁদেছি, সবাই ওয়া ওয়া করে কেঁদেছেন। কিন্তু আমার নবীজি মা আমেনার সেকমে পাক থেকে যখন এসেছেন, তখন কিভাবে এসেছেন? তখন কিভাবে এসেছেন? দুনিয়াতে আসার সময় আমাদের মাথা ছিল, আর দুনিয়াতে যখন আমার নবী এসেছেন সর্বপ্রথম কদমে মুস্তাফা দিয়েছেন। শুধু ওজুদাস রাহমাতুল লিল আলামিন, মসজিদে ও সুদহামা রুয়া জমিন, রুয়া জমিনের মধ্যে আমার নবীর আগে কোন নবীর উম্মতরা যদি নামাজ ইবাদত করতে হতো, নির্দিষ্ট ইবাদতখানায় এসে নামাজ পড়তে হতো, যেখানে সেখানে জমিনের এখানে নামাজ পড়লে নামাজ হতো না। কিন্তু এখন বর্তমানে একজন কৃষক আর জমিনের পাশে সেই অংশের মধ্যে নামাজ পড়লে নামাজ হয়ে যায়। মাতাব্বর মসজিদের পাশে রাস্তাতে
নামাজ পড়লে নামাজ হয়ে যাবে, বাজারের মাঝখানে নামাজ পড়লে পবিত্র জায়গায় নামাজ হয়ে যাবে, কমার্স কলেজের সামনে নামাজ পড়লে নামাজ হয়ে যায়, ইবাদতখানাও নয়, মসজিদও নয়। কারণটা কি? কদমে মুস্তাফা যেই দিন জমিনের মধ্যে লেগেছে সেই দিন থেকে আল্লাহ পুরো জমিনকে ফাঁক করে দিয়েছে। আল্লাহর নবী সিজদার মধ্যে পড়ে সর্বপ্রথম সিজদা দিয়েছেন। সিজদা দিয়ে দুইটা কৌল আছে। এক কৌলের মধ্যে নবী আসমানের দিকে ইশারা করে হাতকে বলছেন আল্লাহু আকবার। আরেক কৌল আছে নবী বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ। তো নবী যদি আল্লাহকে না চিনতেন লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন কেন? নবী যদি আল্লাহকে না চিনতেন আল্লাহু আকবার বলছেন কেন? নবী যদি নবী হয়ে না আসতেন দুনিয়ার মধ্যে নবী চাঁদকে নিয়ে খেলছেন কিভাবে? নবী যদি নবী হয়ে না আসতেন ওই বুহাইরা ফাত্রি কিভাবে বলে দিল উনি আখিরি জামানার নবী? যেই সজরার মধ্যে সে বসেছে, এই সজরায় এখনো সেটা জর্দানের মধ্যে আছে, সাহাবী গাছ বলা হয়, এই গাছের নিচে কেউ বসেনি, উনি আখিরি জামানার নবী। আবু তালেব সাক্ষ্য দিচ্ছেন উনি নবী, আখিরি জামানার নবী। আর আপনি এতদিন পরে ১৫০০ বছরের মধ্যে এসে মুসলমানদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য এগুলো কেন বলছেন? মনে রাখবেন, এতক্ষণ পর্যন্ত আমার আলোচনার বিষয়বস্তুতে প্রয়োজন হয়নি বলিনি। আমার পকেটের মধ্যে একটা সিলকোট আছে, কাগজ আছে, এটা এতক্ষণ আমি দেখাইছি, কারণ এটা দেখানো আমার প্রয়োজন হয় নাই, এখন আমি দেখিয়েছি। এই কাগজটা আমার পকেটে আছে। আমাদের নবী নবী হয়েই পৃথিবীতে এসেছেন, কিন্তু ৪০ বছরের আগ পর্যন্ত আল্লাহ ওই নবীর নবুয়ত প্রকাশ করার অনুমতি দেন নাই, তিনি প্রকাশ করেন নাই। ৪০ বছর পরে নবীর নবুয়তের প্রকাশ করিয়েছেন। লাভ এক কথা, প্রকাশ করা আরেক কথা। সময় যখন এসেছে আবু জাহাল, উতবা, সাইবা, আবু লাহাব বলছে তুমি যদি নবী হও দেখাইয়ে দাও যে চাঁদকে দ্বিখণ্ডিত করে দাও। আমার নবী আঙ্গুল ইশারা করেছেন, জমিনে চাঁদ অনেক উপরে, সেই চাঁদকে ইশারা করেছেন। আবু কুবাইস পাহাড়ের মধ্যে আমার নবী দাঁড়িয়েছেন, চাঁদকে ইশারা করেছেন, চাঁদ দুই ভাগ হয়ে গেছে। সেই নবীর সামনে কথা বলতে একটু হুঁশিয়ার বলা উচিত। এগুলো আমলের বিষয় নয়। আর ভাই, নামাজ না পড়লে আপনাকে কবিরা গুনাহগার বলা হবে, নামাজ অস্বীকার করলে কাফের হবেন। কিন্তু নামাজ পড়েন নাই, আপনি কবিরা গুনাহগার, তারপর আপনার জানাজা পড়তে হবে, আপনি গুনাহগার। আপনি নামাজ পড়েন নেই কিন্তু বিশ্বাস করেন এটা নামাজ ফরজ, অস্বীকার করেন নেই, আপনি ততক্ষণ মুসলমান। কিন্তু আমার নবীর সামনে কিঞ্চিত পরিমাণ যদি বেষ্টম হয়ে যায়, আপনার এতগুলো আমলের ঘাটতি কোনো লাভ হবে না। হাবিতাত আমালুহুম। আব্দুল্লাহ, কত সুন্দর নাম আব্দুল্লাহ, কিন্তু ও ছিল মুনাফিকের সর্দার। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল নবীর পিছনে নামাজ পড়েছে, মদিনাতুত তাইয়্যিবার মধ্যে নামাজ পড়েছে নবীর পিছনে সাহাবীদের সাথে, কিন্তু তার সমস্ত আমল বাতিল হয়ে গেছে নবীর সাথে বেয়াদবি করার কারণে। অতএব ভাইয়েরা সাবধান, সাবধান। সুন্দর সুন্দর লেবাসে আমার নবীও বলেছেন দাজ্জালুনা কাযাবুনা, আসল দাজ্জাল আসার আগে বহুত বড় অনেকগুলো দাজ্জাল আসবে, অনেকগুলো দাজ্জাল আসবে, মুসলমানের মধ্যে ভাগ ভাগ করে দেবে। আজকে আরেকটা কথা বলতে চাই। আজকে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া এগুলো পড়লাম, এটা বলে আমরা আগে নামাজের মধ্যে আমাদের মুরব্বিরা শিখাইতো। আরেকটা কথা বলে দিচ্ছি কথা প্রসঙ্গে, ওদের শিখাইতো যায় নামাজের দোয়া। আমরা ফুরকানিয়াতে পড়েছি জায়নামাজের দোয়া, আপনাদের মনে আছে না? দেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমাদের ধর্মের মধ্যে কতগুলো নতুন অতিথি আসছে, আসলে এটা কোথায় নেই, এটা হাদিসে নেই, এটা বড় বেদাত।
অতএব আমাদের বাইরে ছাড়ে দিয়েছে। এই তফসিরে যেন আজকে যে সূরা নামের 163 নম্বর তফসির, তফসিরে তাবরী, তফসিরে কাশফ, তফসিরে তিবিয়ানুল কোরআন, যত মশহুর কিতাব আছে ওইখানের মধ্যে যান, নামাজের আগে এই দোয়াটা বর্ণনা করেছেন মাওলা আলী শের খোদা। আমার নবী নামাজে মুসল্লার মধ্যে দাঁড়িয়ে নিয়তের আগে এই দোয়াটা পড়তেন। এই দোয়া পড়া মুস্তাহাব। কিন্তু আমাদের মধ্যে ওই সুন্দর ড্রেস ওয়ালারা আসছে, বাংলার মাঝখানে কিছু ইংলিশ বলবে, ওরা এসে এসে বা শেষ, এগুলো এটা শেষ, এটা শেষ, এটা নাই, এটা নাই, নাফিদ সিস্টেম। কাটতে 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 এখন ইসলামের মধ্যে আর কিছু রাখবে, ডলার থেকে আসে, এত পয়সা পায় কথা। এগুলো সব ব্রিটেন থেকে আসে, ইহুদিরা দেয়, নাসারারা দেয়। ফিলিস্তিনের পক্ষে চিল্লে লাভ করতেছি নাকি? ওরা তো সবাই ইহুদির পক্ষে, ওরা তো ইসরায়েলের পক্ষে, ওরা হামাস বিরোধী, ফিলিস্তিনের মুজাহিদের বিরোধী ওরা, এবং ফিলিস্তিনের পক্ষ হয়ে জিহাদ করাটা তারা এটা কবিরা গুনাহ বলতেছে। এদেরকে চিনতে কি ভুল হয়েছে? এরা মুসলমানদের মধ্যে এক এক সময় আসে একটা একটা বিভেদ লাগবে। খবরদার মুসলমানরা, এই কিতাব সাক্ষী, আল্লাহ নবী বলে গেছেন, কোরআন ধরো, হাদিস শরীফ ধরো, লান তাদিল্লু, কখনো পথভ্রষ্ট হবে না। আর যদি মোল্লা ধরেন, আমার নেতা ধরেন, ইউজম ধরেন, তাহলে আপনি পথভ্রষ্ট হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হেফাজত করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।